হ্যালো গাইস, দেখো ইলিশ মাছের ছাড়ানো কিন্তু আইস। ইলিশ মাছটা আর বাজার একটা ফলই মাছও নিয়ে এসছে। তা বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসছে আজকে আমাদের এই গরমের দিনে। আর এই গরমে কেমন আছো সবাই? তোমরা ভালো আছো তো? আরে সুন্দর থেকো, সুস্থ থেকো। আর চলো এই মাছটা কি করব, চলো এবার দেখি একে একে শুরু করি। হ্যাঁ, এবার তো কি করতে হবে, কেটে ধুয়ে রেডি করতে হবে। কাটা তো রেডি হয়ে গেছে। ইলিশ মাছ বেশি ধোয়া যায় না, তাই বলে তো কেউ আর এইভাবে খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এখন এটাকে ধুতে হবে। হ্যাঁ, ভালো করে ধুয়ে টুয়ে এবার পরিষ্কার করে এটাকে নুন হলুদ মাখাতে হবে একদম। মানে নুন হলুদ না মাখালে হবে না। আর কি রান্না করব এটা, আর এই ক্যাপশনে তো দেখেই নিয়েছে হয়তো সেটা। তা হোক, যাই হোক, তবু বলে দেবো আমি কি করে রান্না করব আর কি রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে 2-4 ঘুরলি মেরেই একদম তেলও গরম। ঘুরলি মারার সঙ্গে সঙ্গে এই রোদ্দুরে তেল কি আর থাকতে পারে, একদম ধোঁয়া উঠছে। এই ধোঁয়া একদম ছেড়ে দেব। এবার মাছটা ছেড়ে দেব একে একে। তারপরে মাছটা ভাজা করব। হ্যাঁ, দেখেছো, দেখো মাছটা মানে মোবাইলের দিকে আর এর দিকে তাকাতে তাকাতে ভুলে গেছি কোথায় দিচ্ছে। যাও, মাছটা দেওয়া হয়ে গেল। এবার মশলা রেডি করি। আদা, লাল লঙ্কা, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দেব একটু সাদা টক দইটা দিয়ে এগুলি দেখো মশলা একদম সর্ষে দিয়ে করতে হয়। মাছ ভাজা রেডি, আর কড়াইটাও এদিকে রেডি। কড়াই রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তেল আর ফোড়ন তো দিলাম না, মাছটা রেডি, মশলা রেডি। আর কড়াইয়ে গরম করে শুকনো লঙ্কা দেওয়া রেডি, আর ঢেলে দিলাম মশলাটা কি করেছি দেখেছো। রান্না যখন করছি আর নুনটা একটু বেশি দিয়ে দিলাম। কেন বলো তো, ঝোলটা তো বেশি দেওয়া যাবে না। একেতে সর্ষে বাটা দিইনি, আর গরমের জন্য সর্ষে বাটাটা আমি অ্যাভয়েডই করে গেলাম। যদিও ভাপা করলে নতুন ইলিশে ভাপা করলে ভালো লাগতো। যাই হোক, মশলাটা দেওয়ার পরে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো তেলটা। এমনি কড়াইতে তেলটা দিইনি, এর জন্য তেলও আবার গরমে বেশি খাওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম মাছটা। আর গরমে মাছটা দেওয়ার পরে মাছটা ভাবছে কখন জল দেবে। জল না দিলে কি আর ভালো লাগে? এরকম শুকনো কি আর খাওয়া যাবে? তেলে ঝোলে বাঙালি। তেলটা আছে, মাছটা আছে। এবার ধুয়ে ঢেলে দিলাম জলটা ঢেলে দেওয়ার পরে একদম তোরা এখন বসে বসে এর মধ্যে সাঁতরা। আমি একদম ঠিকঠাক করে দিলাম, আর তোরা বসে সাঁতরা। ওরা সাঁতরাতে থাক, আর তোমাদের সঙ্গে কথা বলি। দেখো, এই যে রান্না বান্না এগুলি মানে সবাই সব রকমটা ভালোবাসে না, কিন্তু এটা গরমের দিনে সব কিছু দেখে শুনে তো খেতে হবে। দেখো, একদম টকবক করে ফুটে উঠেছে। যেমন বাইরে ফুটছে তেমন ঘরে ফুটছে। আর আমাদের কি অবস্থা হচ্ছে দেখো তো দেখি। দেখো, রান্নাটা যার ভালো লাগবে অবশ্যই ট্রাই করবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একদম রেডি হয়ে গেছে আমার কি, এবার তাহলে বলি। এটা হচ্ছে টক দই ইলিশ ভাপা। হ্যাঁ, এটা ভাপা মতোই হলো।